সম্মানিত সুধী, বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আজকে দেখবেন শেষ পর্ব। এবারে সবার সামনে মূল্যবান বক্তব্য রাখছেন পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম আকত। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু দিলে চলে যায়। কবির ভাষা, সেটা বাস্তবে প্রয়োগ। বাস্তবে পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রানী রায় এর ইন্সপেক্টর পদে চাকরি হওয়ার কারণে আজকে এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, প্রধান অতিথি জনাব মামুনুর রশিদ স্যার, সহকারী উপজেলা প্রাথমিক অফিসার স্যার, আমার পাশে উপবিষ্ট বিদায়ী শিক্ষিকা প্রতিমা রানী রায়, আমার সহকারী শিক্ষক শিক্ষিকা, আমার সহকারী শিক্ষিকা ও কোচিং কাছা ছাত্র ছাত্রী, আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমি অন্যদিন যখন ছিলাম আজকে তার ভাষা হারিয়ে গেছে, মনোবল দুর্বল হয়ে গেল। মনে হচ্ছে আমার ডান হাত ভেঙে গেল। তুমি বিসিএস দিয়েছো, বিসিএস এর যে ভাইবা আমি প্রত্যাশা করি অন্তরের অন্তস্থ দল তোমার যেন ক্যাডার সার্ভিস দেওয়া হয়, এই আশাবাদ ব্যক্ত রাখছি। পরিশেষে তুমি যে আন্তরিকতার সাথে তুমি যে আমাদের শিক্ষক ছাত্র ছাত্রী তাদের সঙ্গে যে আচরণটুকু যেভাবে করেছো, যেভাবে শিক্ষা দিয়েছো, এই ঘাটতি আমার স্কুলে হাতে পূরণ হবে না। তারপরেও তোমার কর্মস্থলে তোমাকে যেতে হবে, সেই জন্য তুমি সেখানে দাও, সেখানে ভালো করো। পরিশেষে তুমি যে আমার অনেক কথা শুনেছ, আমি অনেক সময় তোমাকে অনেক কথা বলেছি। এই কথায় তুমি যদি আঘাত পেয়ে থাকো, আমি আজকে বা আমার শিক্ষকরা বা ছাত্ররা যদি তোমাকে কোনো প্রকার আঘাত দিয়ে থাকে, তোমার মনে কষ্ট লেগে থাকে, তুমি সেটা আমাদেরকে ক্ষমা করে দেখবে। আমরাও তুমি অবশ্যই কোনো কিছু এমন আচরণ করনি, সেটাও তোমাকে ক্ষমা করে দিলাম, তবুও তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার মনে যেন কোনো সঞ্চয় না থাকে, উত্তর তোমার আরো আরো উচ্চ কর্মস্থলে যাও, আরো বিয়ে করো, তথা সমাজ পরিবার দেশের উন্নয়নে সহযোগিতা করো এবং তোমার জীবন সফলতা আসুক, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ স্যারকে অনেক আবেগময় বক্তব্য রাখার জন্য। এবারে বক্তব্য রাখবেন আমাদের বিদায়ী শিক্ষক প্রতিমা রানী রায়। আজকে আমাকে কেন্দ্র করে বিদায়ী অনুষ্ঠান, এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি স্যার এবং আমাদের ক্লাস্টারের সহকারী উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং অন্যান্য স্কুল থেকে আগত প্রধান শিক্ষক এবং আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক, সবাইকে সালাম, আদাব এবং বিদায় সম্ভাষণ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এটা আমার প্রথম কর্মস্থল। তো স্যার বলে গেলেন অনেক কিছুই আমাকে নিয়ে, আসলে এত কিছু না, হয়তো অনেকভাবে বিশ্বায়িত করেছেন তিনি আমাকে। যেহেতু প্রথম চাকরি, আমার এখানেও অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। বিভিন্ন বিষয়ে স্যার অনেক বেশি পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন এবং কোনো ত্রুটি বিচ্যুতি যখনই পেয়েছেন স্যার আমাকে সেটা ধরে ধরে শিখিয়েছেন যে না, এইটা না, এইটা। তারপর আদার্স যে শিক্ষকগণ ছিলেন আমার সহকর্মী, তারাও অনেক যথেষ্ট আন্তরিক ছিলেন এবং আমি বলবো আসলে সত্যি বলতে, এটা আমি মন থেকে বলছি, আসলে তারা আমার শুধু সহকর্মী না, তারা আমার গার্ডিয়ান, তারা আমার আসলে বড় বোনের মতো, কেউ কেউ আসলে মার মতো ছিলেন। যে কোনো ধরনের প্রবলেম যখনই আমি ফেস করতাম বা আমার যখন মন খারাপ থাকতো, আমি যখন হতাশায় ছিলাম, এসে সাথে সাথে আমি কাউকে না কাউকে শেয়ার করতাম। আমি অফিসে যে কোনো আবদার নিয়ে গেলে স্যার কখনো ফেলতেন না,
এই জন্য স্যারের প্রতি আসলে অনেক অনেক বেশি হচ্ছে কৃতজ্ঞতা এবং একই সঙ্গে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমাদের নতুন যে এটু স্যার আসলেন, উনিও আমাকে অনেকভাবে হেল্প করেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সহকর্মী যে টিচারদের কথা বলবো, আমার এই 2.5 বছরের দীর্ঘ পথ চলায় আমার আসলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা আমার কোনো আচরণ ব্যবহারে যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন, আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমাকে। তাদের আসলে মনে কতটুকু প্রভাব ফেলতে পেরেছি আমি জানি না, তবে আমার পরিবারের বাইরে আমার আরেকটা পরিবার রয়েছে, সেটা পূর্ব অনন্তপুর সরকারি বিদ্যালয় এবং সেখানকার সকল টিচারগণ। তাদের প্রতি তারা আমাকে আসলে চিরকৃতজ্ঞ করে দিয়েছে। আমি আসলে কখনো ভুলবো না এই জিনিসটা। সৃষ্টিকর্তার প্রতি আসলে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকের এই বিদায়ী যে ঘন্টা, এটা হচ্ছে আমাদের সম্মানের সহিত উপহার দিয়েছেন, এই জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞ। আর একই সাথে সকল স্যারদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর তোমাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে আমার আচরণে যদি কষ্ট পেয়ে থাকো, আমার কোনো কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আমাকে আসলে তোমরা শিক্ষক দৃষ্টিতে দেখেই ওটাকে বিবেচনায় নেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ম্যাডামকে অনেক কথা বলার জন্য, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই পর্বে বক্তব্য রাখার জন্য সবিনয় নিবেদন করবো আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব মামুন রশিদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব প্রতিমা রানী রায়, সহকারী শিক্ষক, পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থূলজনিত কারণে আজকের এই বিদায় সংবাদ অনুষ্ঠানের সভাপতি ও সভাপতি জনাব আব্দুল লতিফ, ছাত্র ক্লাস্টার বিশেষজ্ঞ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, বিদায়ী মেহমান, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, পার্শ্ববর্তী জাদুত্যায়ী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, পূর্ব অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, জাদুত্যায়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ভবনতায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি জাতিভেদে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, আমাদের সেই সুযোগগুলো নেই তাদেরকে ধরে রাখার, এই কারণে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। এই পর্বে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ স্যার, সহকারী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক বিদ্যালয় শাখাটা গাইবান্ধা, এবং অত্র বিদ্যালয়ের কমিটির সভাপতি, ওনাকে আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাপনী ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে প্রতিমা রানী রায়ের বিদায় অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, আমার সহকর্মী, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, প্রতিমা রানী রায়ের বাবা এবং অন্যান্য যারা আছেন, এবং আমার সামনে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেদিন প্রথম দেখেছি, আসলে মানুষকে প্রথম দর্শনে অনেকটা বোঝা যায় যে আসলে সে কোন প্রকৃতির। প্রথম দর্শনে আমার মনে হচ্ছে অত্যন্ত ভদ্র। বিদায় মানে শুধু প্রস্থান না, একটা নতুন পথে হাঁটা, একটি নতুন পথে চলা। পরিশেষে আমরা আগামীর পথ চলা আরো সুন্দর হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।